হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, সোশ্যাল মিডিয়া। কিভাবে এটি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য যোগাযোগ, বিনোদন এবং তথ্যের এক বিশাল জগৎ খুলে দিয়েছে। কিন্তু এর কি কোনো অন্ধকার দিক আছে? আমরা কি অজান্তেই এর ফাঁদে পড়ছি? সোশ্যাল মিডিয়া বর্তমানে আর কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে। এটি বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। কিন্তু কখন এই সুবিধার জাল আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে? যখন আমরা এর পিছনে আমাদের মূল্যবান সময়, মনোযোগ এবং মানসিক শান্তি হারাই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি মনোযোগের অর্থনীতির উপর ভিত্তি করে তৈরি। তাদের প্রধান লক্ষ্য হল আমাদের মনোযোগ যতটা সম্ভব বেশি সময় ধরে রাখা, যা আসক্তির জন্ম দেয়। এই প্ল্যাটফর্মগুলির অ্যালগরিদমগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি স্ক্রোল করতে থাকেন এবং আপনার মনোযোগ অন্যদিকে না যায়। এটি ব্যবহারকারীদের ধরে রাখার একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশল। প্রতিটি নতুন লাইক বা নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ ঘটায়, যা ক্ষণস্থায়ী আনন্দের অনুভূতি দেয়। এই চক্রটি আমাদের ক্রমাগত স্ক্রোলিংয়ের প্রতি আসক্ত করে তোলে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানসিক চাপ বাড়ায়। যখন আমরা অন্যদের শুধুমাত্র সেরা, নিখুঁত জীবন দেখি, তখন নিজেদের জীবনের সঙ্গে তুলনা করে আমরা হীনমন্যতায় ভুগতে শুরু করি। মনে হয় যেন আমাদের জীবন যথেষ্ট ভালো নয়। এর ফলে উদ্বেগ, বিষণ্ণতা এবং ঘুমের ব্যাঘাতের মতো সমস্যা দেখা দিতে পারে। রাত জেগে স্ক্রোল করার প্রবণতা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়া শুধু আমাদের ব্যক্তিগত জীবনকেই নয়, আমাদের সমাজ ও রাজনীতির উপরও গভীর প্রভাব ফেলে। এটি জনমত গঠনে একটি শক্তিশালী হাতিয়ার। অ্যালগরিদমগুলি আমাদের আগ্রহের উপর ভিত্তি করে তথ্য দেখায়, যার ফলে আমরা একটি ফিল্টার বুদ্বুদে আবদ্ধ হয়ে যাই। এটি সমাজের মধ্যে মেরুকরণ বাড়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়ে, যা জনমতকে বিভ্রান্ত করে এবং রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন এনেছে। ভার্চুয়াল যোগাযোগের দিকে বেশি মনোযোগ দেওয়ায় বাস্তব জীবনে সংযোগ দুর্বল হচ্ছে। ভার্চুয়াল জগতে হাজার হাজার বন্ধু থাকা সত্ত্বেও বাস্তব জীবনে অনেকেই একাকিত্ব বোধ করেন। সামনাসামনি যোগাযোগের অভ্যাস কমে যাচ্ছে। লাইক এবং মন্তব্যের মাধ্যমে আমরা সাময়িক স্বীকৃতি লাভ করি, যার জন্য অনেকেই নিজেদের জীবনকে সোশ্যাল মিডিয়ার উপযোগী করে তুলতে চায়। এটি একটি বিপজ্জনক প্রবণতা। তবে এই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়া অসম্ভব নয়। আমাদের সচেতনতা এবং কিছু সহজ পদক্ষেপ এর জন্য যথেষ্ট। প্রথমত, আপনার স্ক্রিন টাইম সীমাবদ্ধ করুন। মাঝে মাঝে ডিজিটাল ডিটক্সের জন্য সময় নিন এবং ডিভাইস থেকে দূরে থাকুন। সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করছেন সেই বিষয়ে সচেতন হন। প্ল্যাটফর্মগুলির লক্ষ্য কেবল আপনার মনোযোগ ধরে রাখা। এটি মনে রাখুন এবং সতর্ক থাকুন। সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী টুল, তবে এটি যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে সেদিকে খেয়াল রাখা জরুরি। সোশ্যাল মিডিয়াকে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন, এর দাসত্ব করবেন না। জ্ঞান অর্জন, যোগাযোগ স্থাপন এবং ব্যবসা বৃদ্ধির জন্য এটিকে ব্যবহার করুন। একটি সুস্থ ডিজিটাল জীবন বজায় রাখুন, যেখানে ভার্চুয়াল এবং বাস্তব জীবনের মধ্যে একটি ভারসাম্য থাকবে। আপনার সময় এবং মনোযোগ মূল্যবান, এটি মনে রাখবেন।